এক নারীর ঘরটা আপনাদেরকে শোনাই। সে লিখছে যে আমি পর্দা করি, আমি নামাজ করি, আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে। সেটা হচ্ছে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি কানের মধ্যে হেডফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই, সকালবেলা সেটাকে বন্ধ করে ফেলি। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম একদিন আমার সামনে স্বপ্নে একজন সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি আমার পাশে আসলেন এবং আমি তার উচ্চতা মাপতে শুরু করলাম। আমি তার উচ্চতা মাপতে পারলাম না। তার চোখগুলো ছিল কালো বর্ণের এবং তার চুলগুলো অনেক বিশ্রী ঘন আকৃতির ছিল। আমি তাকে দেখে অনেক ভয় খেয়ে যাই, অনেক হতাশ হয়ে যায় এবং সে আমাকে বলতেছিল তোমার সময় শেষ, এখন তোমাকে ফিরতে হবে তোমার রবের দিকে, যে রব তোমাকে সৃষ্টি করছে এবং তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। সেই রবের কাছে তোমাকে ফিরতে হবে। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি অন্ধকার অন্ধকার। আমি ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম যে এই বিষয়টা, এই ঘটনাটা আমার সঙ্গে কেন ঘটলো বা এটা কিভাবে সম্ভব। সে ভাবতে ভাবতে এক পর্যায়ে বুঝতে পারলো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর একটা চান্স দিছে। এই চান্সটা যদি আমি মিস করে ফেলি তো আর আমার বাঁচার কোনো সুযোগ নাই। আমাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম খাটতে হবে, আগুনের মধ্যে আমাকে চাইতে হবে। সো সে ওই রাতের মধ্যেই তওবা করলো, ফিরে আসলো তার রবের দিকে। এখন আপনি ভাবতেছেন সে যে প্রতিদিন গান ছেড়ে দিয়ে ঘুমাইতো, আল্লাহ কি তার তওবা কবুল করে নাই? অবভিয়াসলি কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অপেক্ষা করে থাকেন এবং প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, তোমার ক্ষমার প্রয়োজন বান্দা, আসো, ফাগফিরলা, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার রিজিকের প্রয়োজন, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, তোমার রিজিকের প্রয়োজন, আসো, আমি তোমাকে রিজিক দান করব। তোমার কিসের প্রয়োজন? তুমি এমপির কাছে, মন্ত্রীর কাছে, তাদের কাছে শেয়ার করার আগে আগে আমি রব্বে কারিমের কাছে শেয়ার করে তো দেখো যে আমি তোমার এই অজুহাতটাকে পূরণ করি কিনা, আমি তোমার এই দরকারটাকে পূরণ করি কিনা। সুতরাং আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এখন আপনি চিন্তা করেন সেই জায়গায় যদি আপনি থাকতেন, প্রতিদিন গান ছেড়ে দিয়ে ঘুমাইতেন। এরকম অনেক যুবক আছে, অনেক মেয়ে আছে, অনেক নারী আছে যারা এরকম কাজ করে, গান ছেড়ে দিয়ে ঘুমায়। ইন দ্য মেইন টাইম যদি আল্লাহ সাল্লাম এসে আপনার গলার মধ্যে পাড়া দিয়ে জানটাকে নিয়ে যায়, আপনি যদি ওইভাবে ইন্তেকাল করেন, আপনি একটু চিন্তা করেন যে কি হবে আপনার দশা। ফেরেশতারা এসে আপনাকে দেখবে যে একটা বেহাল অশ্লীল অবস্থা আপনার মৃত্যুবরণ হয়েছে। সুতরাং একে জিজ্ঞাসা করে কি হবে, একে প্রশ্ন করে কি হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, এর উত্তর তো এটাই হবে, লা আদরি লা আদরি, আল্লাহ আমি কিছুই জানি না। হাদিসের মধ্যে আসছে যখন মানুষেরা অশ্লীল কাজ করে ইন্তেকাল করবে তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচার দেখানো হবে যেটাকে, এই ব্যক্তিটাকে চিনো, তখন তারা বলবে হায় হায়, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। অথচ তার কাছেও বার্তাবাহক পৌঁছেছিল, তার কাছেও হাজারো মোবাইলের মধ্যে যখন সে স্ক্রল করছিল ওয়েবসাইট গুলো, তখন হাজারো ওয়াজ তার সামনে এসেছিল, হাজারো লেকচার তার সামনে আসছিল, হাজারো কোরআন তেলাওয়াত আসছিল, হাজারো গজল আসছিল, কিন্তু সে সেটাকে ভ্রুক্ষেপ করে নাই, বরং সেটাকে তাড়িয়ে দিয়ে সেটাকে উঠিয়ে স্ক্রল করে খারাপ জিনিসের প্রতি মগ্ন ছিল। সো এখনো সময় আছে, ফিরে আসেন আপনার রবের দিকে। আপনার রব আপনার জন্য অপেক্ষা করে আছেন। যখন একজন মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে যায়, তো আল্লাহ পাক বলতেছে দুনিয়ার কোনো মানুষ সেরকম খুশি হয় না, কোনো মানুষ আনন্দ পায় না যতটা আনন্দ আমি আল্লাহ পাই যখন কোনো বান্দা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনার জন্য, আপনাকে যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, আল্লাহ পাক কি আপনাকে জাহান্নামে দিবেন? আপনি এত সুন্দর করে, এত কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করলেন, আপনি কি নিজ হাতে ওই বাড়িটাতে আগুন জ্বালায় দিতে পারবেন? কারণ আপনি নিজ হাতে তৈরি করছেন, সেটাকে আপনি নিজ হাতে বানাইছেন। আল্লাহ বলতেছেন আমি বান্দাকে সৃষ্টি করলাম, আমার সৃষ্টি বান্দা, আমি কি চাবো আমার বান্দাকে জাহান্নামে দিতে? সো আমি অলওয়েজ, বান্দা কি করে ফেলছে, জেনার গুনাহ এবং হাজার হাজার জনকে হত্যা করে ফেলছে, চুরি করে ফেলছে, বান্দা যে গুনাই করুক না কেন, শুধু একবার যদি আমাকে এসে বলতে পারে যে অনুসূচিত হয়ে আমাকে যদি বলে, তওবা করে যদি আমার কাছে এসে, আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করব এবং সাথে সাথে পিছনের ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে কনভার্ট করে দিব। এখন একজন এমপি এসে আপনাকে বলল যে আপনার 1000 টাকা আছে বা $1000 আছে, এই ডলারটাকে আপনার কনভার্ট করে আপনাকে $10 দেওয়া হবে, $10 দেওয়া হবে। কিংবা কোনো ব্যাংকের মধ্যে আপনি ঋণ করছেন, যদিও ব্যাংকে এই ঋণ করা না জায়েজ, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, কোনো ব্যাংকের মধ্যে আপনি ঋণ করছেন $1000, কিন্তু একবার সরকার থেকে নির্দেশ আসলো যে ওই 1000 ঋণকে আপনার কনভার্ট করে আপনাকে আরো $1000 দেওয়া হবে এবং আপনার ওই ঋণ পরিশোধ। এখন আপনি চিন্তা করেন, আপনি কি সেখানে সিভি জমা না দিয়ে থাকতে পারবেন? কারণ আমি $1000 পাচ্ছি, সাথে সাথে আমার ঋণও মাফ হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে গুনাহগুলো মাফ করতেছেন, সাথে ওই গুনাহগুলোকে কনভার্ট করে নেকিতে ট্রান্সফার করে দিচ্ছেন। সো সেখানে আমাদের অলসতা কিসে?
কারণ আপনি যে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, এটা তো প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি এখনই ফিরে যান আপনার রবের দিকে, কারণ আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার ভিতরে প্রাণ আছে মানে তোমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এই এই উম্মতের আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ উম্মতদের জন্য 60-70 বছর গড়ে হায়াত দিচ্ছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের যখন তখন মৃত্যু আসতে পারে, যাওয়ার সিরিয়াল আছে বাট আসার সিরিয়াল নাই। সুতরাং এখনই ফিরে যান, রুজু হন রবের দিকে, তওবা করেন, ইনশাআল্লাহ আপনার রব আপনার তওবাকে কবুল করবে।